আমরা সবাই জানি ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ, যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। বাংলাদেশের শুধু ঢাকার নয়, ঢাকাতে যুদ্ধ করেছেন দেশের খ্যাতনামা মুক্তিযোদ্ধা, ঢাকার মেয়র, সাবেক এমপি, মন্ত্রী জনাব সাদেক হোসেন খোকা। তার যুদ্ধের যে তার কৃতিত্ব, এটা কিংবদন্তির মতো। তার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন, যিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তাকে সভাপতি এবং ডক্টর কে এম মন্টি, সেও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে সাধারণ সম্পাদক করে কত সদস্য বিশিষ্ট? 151 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর যে সভাপতি, তিনি এটা ঘোষণা করেছেন উলফাত ভাই। এবং আজকে নবগঠিত এই কমিটি এদেশের এক স্বনামধন্য এবং মুক্তিযুদ্ধের এক কীর্তিমান বীর যোদ্ধা, যার স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার মাজারে এবং আরেক মুক্তিযোদ্ধা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, সেই নেত্রী আজ এখানে শায়িত। তাদের এই জিয়ার বাজারে এখানে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে আজ থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল তারা তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা সবাই জানি ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ, যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা তার নেতৃত্ব দেখেছি, আমরা তার অকুতভয় লড়াইয়ের নমুনা দেখেছি। সুতরাং তার নেতৃত্বে এবং মন্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত পতাকা, সেই পতাকাকে তারা ধারণ করে গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা, যুদ্ধের বার্তা, সাহসের বার্তা, স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। এখন এই প্রজন্ম দলই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের কাছে তারা ছড়িয়ে দেবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুরা, আজকে এই বাংলাদেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। কত রক্ত ঝরেছে, 30 লক্ষ মানুষ আত্মহতি দিল, 2 লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এই জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এই জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইশরাক হোসেনরা, মন্টিরা এইটা ভুলতে দিবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের অঙ্গীকার। আজকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমাদেরকে। জিয়াউর রহমানের রাজনীতির দর্শন ছিল এইটা। কি ছিল তখন দেশে? কিছুই ছিল না। কিন্তু গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করলেন খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে, শিক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে, যে আমাদেরকে লেখাপড়া শিখে আলোকিত হতে হবে। আমরা খাল কেটে বর্ষার সময় পানি ধারণ করব, শুকনো মৌসুমে সেচ দিয়ে আমরা ফসল ফলাবো, আমরা স্বয়ং সম্পূর্ণ হব। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। 74-এর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে নেই, এই প্রজন্মের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। ওই দুর্ভিক্ষ ঘুচাতে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছেন এবং তিনি যে এই যে অবদান রেখেছেন, আজও পর্যন্ত আমরা তার সেই অবদানের সুফল ভোগ করছি। তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র,
তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে, জোর করে নয়, একবারই অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য 16 বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রসফায়ারে এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে, আমরা গুম হয়ে গেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে তিনি ক্ষমতায় এসেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তিনি ফার্মার্স কার্ড দিচ্ছেন, দিনাজপুরে খাল খনন করছেন, একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন। সুতরাং আমি আগেও বলেছি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সব দিক থেকে, জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটা একটি আন্তর্জাতিক সংকট, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে।